নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। 28 তারিখ থেকে 28শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বুক ফেস্টিভ্যাল 2025 কিন্তু পালিত হতে চলেছে। একদম করুণাময়ী মেট্রো স্টেশনের একদম সামনেই পালন হতে চলেছে। তো আমি একদম মানে আগের দিন পৌঁছে গেছি। কাজ কত দূর এগিয়েছে আর কতটা কি বাকি রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর হাতে 24 ঘন্টাও সময় নেই। আমি সকালে এসেছি, তোমরা ভিডিওটা রাত্রিরে দেখছো, কিন্তু হাতে আর সময় নেই। তাড়াতাড়ি করে শিল্পীদের যে সমস্ত লেখকদের যে সমস্ত কাউন্টার রয়েছে সেগুলো কিভাবে সেজে উঠছে সেগুলো দেখাবো। খুব সুন্দর সুন্দর কাউন্টার তৈরি হচ্ছে, বইপত্র বিভিন্ন স্টলে ঢুকে গেছে। তো কতটা কি কাজ আগালো সেটা দেখাবো, এবং যদি তোমাদের সাপোর্ট পাই আমি বই মেলার মধ্যে আবার একদিন চলে এসে তোমাদেরকে সম্পূর্ণ বই মেলাটা কেমন হয়েছে রাত্রিবেলা সেটা তোমাদেরকে আবার তুলে ধরে দেখাবো। তো চলো, এখনও আছে বেশ সপ্তাহ দুয়েক আছে বই মেলা। তো যে কদিন আছে তার মধ্যে অবশ্যই আমি আসার চেষ্টা করব। তার আগে আজ বইমেলা শুরু হবার 24 ঘন্টা আগে, তোমরা ভিডিওটা একটু পরে দেখছো, যাই হোক, মানে একদিন আগে প্রস্তুতি কি চরম পর্যায়ে পৌঁছে। তো চলুন দেখা যাক কতদূর কি কাজ এগিয়েছে আর বইমেলার এখন পরিস্থিতি কি। বইমেলা শুরু হওয়ার আগে কতদূর কি কাজ এগিয়েছে চলো দেখাচ্ছি। দিকে কিন্তু বইমেলা শুরু হবে, তার জন্য কিন্তু তোড়ঝোড় কিন্তু খুব জোরসোরেই চলছে। আমি মোটামুটি কতদূর তোড়ঝোড় চলছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, একদম শেষ মুহূর্তের কাজ। বিভিন্ন কিন্তু বড় বড় কোম্পানি, বড় বড় পাবলিশারদের স্টোর তৈরি হয়ে গেছে। এই যে স্টোরটা দেখতে পাচ্ছ, এটা সেতু প্রকাশনী স্টোর। তারপর একটা পাণ্ডুলিপি 390 পাণ্ডুলিপি স্টোর, বিভিন্ন রয়েছে। আমি সমস্ততে যাওয়ার চেষ্টা করবো আর তোমাদের সামনে সেগুলো তুলে দেখাবো। দেখো বাইরে কাঠের কাজও চলছে বিভিন্ন জায়গায়, এদিকে রঙের কাজ চলছে, ঠিক আছে। এইদিকে কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এটা রামকৃষ্ণ মঠের একটি বুথ টাইপের, রামকৃষ্ণ মঠের। এরা কোনো নাম টাম নেই বলে আমি প্রপারটা জানি না, যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এইখানেও কিন্তু প্লাই কাঠের এই সমস্ত কাজ চলছে, ডিজাইনিংয়ের কাজ চলছে। শেষ মুহূর্তের কাজ কিন্তু খুব তোড়জোড়ে চলছে। সামনে কমিকের স্টল রয়েছে, আমি সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। নন্টে ফন্টে, টেনিদা, এছাড়া আমি একটি আরও গোয়েন্দা গল্পের স্টল রয়েছে, তার সামনেও যাব। প্রচুর এরিয়া, প্রায় 500-র ওপরে স্টল রয়েছে। এখনও পর্যন্ত দেখেছি আরও বেশিও থাকতে পারে। তো চলো ধীরে ধীরে সমস্ত স্টলের দিকে যাই আর দেখাই। গেট নাম্বার 7, এখানে কিন্তু এখনও কাজ চলছে। এছাড়া এর আগে যতগুলো গেট রয়েছে সেগুলো কিন্তু বানানো হয়ে গেছে মোটামুটি। এখানে রাজস্থানের যে জালির কাজ হয়, যে পদ্মার যে কাজ, যেটা রাজস্থানের রাজাদের পদ্মা প্রথা ছিল, মহিলারা ওই পেছন দিয়ে দেখতো, সেরকম কিন্তু নকশা এখানে করা হচ্ছে স্টলে। এছাড়া এখানে একটু কমিক ক্যারেক্টার দিয়ে 3D মডেল টাইপের করে এখানে এটা বানানো হয়েছে। এইগুলো হচ্ছে গেট নাম্বার 5, 6, সেই দিক দিয়ে আপনারা এন্ট্রি করলে এইগুলো আগে দেখতে পাবেন।
আর কিছু ঘন্টার ব্যাপার, রাত পড়িয়ে সকাল হলেই কিন্তু বইমেলা শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তে তোড়জোড় কিন্তু খুব জোর গতিতে চলছে, দেখতে পারবেন। মোটামুটি সমস্ত বই ফই রেডি করা রয়ে গেছে র্যাকে। স্টল তৈরি, স্টলের আশেপাশের কারুকার্যর কাজ কিন্তু একদম শেষ মুহূর্তে জোর কদমে চলছে। এদিকে সমস্ত লাইটিং, কলকাতা পুলিশ, তাদের লোগো এবং মিডিলে একটি মাটির বাড়ি তৈরি করা হয়েছে। এটাও কিন্তু কোনো বইয়ের স্টল। আলোকসজ্জায় কিন্তু ভরে উঠেছে বইমেলা। বিভিন্ন প্রকাশনীর কিন্তু স্টল রয়েছে। করুণা প্রকাশনী, প্রচুর প্রচুর হাজারের ওপরে স্টল রয়েছে এবছরের বইমেলায়। কিছু কিছু স্টল কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর, কিন্তু এক একটি স্টলকে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং শেষ মুহূর্তে কাজ কিন্তু একদম জোর সোরে চলছে। আমি মোটামুটি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। এরপরে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা যদি আমি পাই, তো অবশ্যই আমি এর পরে বইমেলা চালু হয়ে যাওয়ার মধ্যে একদিন এসে সম্পূর্ণ স্টল, যত রকমের স্টল রয়েছে, যা যা রয়েছে সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই ব্যাক সাইডের রোড, যেখানে চন্দননগরের লাইটিং রয়েছে, এইখানেই কিন্তু বিভিন্ন ফুড স্টলগুলো সবই রয়েছে। তো চলুন, আজকের মতন বিদায় চেয়ে নিচ্ছি। ভালোবাসা যদি আপনাদের এই ভিডিওটার প্রতি থাকে, তো আবার সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো।